নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনা উপন্যাসের 16তম অংশ। সিদ্ধার্থ পাড়ার ছেলে। সিদ্ধার্থ অলোকের বন্ধু। সিদ্ধার্থ তিলে তিলে সুমনারও বন্ধু হয়ে উঠেছিল। চেঞ্জে যাবার আগে দেখা করতে গিয়েছিল সুমনা। গিয়েছিল সেই ওদের নির্দিষ্ট প্রিয় জায়গাটিতে। হ্যাঁ, দেখা করার একটা জায়গা ওদের নির্বাচন করা ছিল, আর দেখা করার দায়টা সুমনা সর্বদা নিজের ঘাড়েই রেখেছিল। বাড়িতে কথা কওয়া শক্ত। বাড়িতে কত লোক, কত চোখ, কত মন্তব্য। 2 মাসের জন্য যাচ্ছে শুনে সিদ্ধার্থ বলে উঠেছিল, 2 মাস? অসম্ভব, আমাকেও তাহলে চেঞ্জে যেতে হবে। ওখানেই বোধ হয়। তবে না তো কি? হ্যাঁ, দেখব কত দূর। চড়ে গেলেই নিশ্চিন্দি হবে। ধারণাটা উচ্চাঙ্গের, কিন্তু চিঠি 1-8টা লিখলে এমনই বা কী দোষ ছিল? একেবারে কড়া নিষেধের না। না না, সেই ভালো। ভালো? বেশ। তবে ধরো যদি শুধু পোস্ট টেকারটেতু এক ছত্র সুমনা, আশা করি তোমার ওখানে গিয়ে স্বাস্থ্যের উন্নতি হয়েছে, অথবা সুমনা তোমাদের রেজাল্ট বেরোবার আর বিলম্ব নেই। আহা, তাতে লাভ? লাভ অনেক, সে বোঝবার ক্ষমতা থাকলে তো। না না, থাক, দেখাই যাক না। কি দেখা যাক না? সুমনা মৃদু হেসে বলেছিল, বহর। কিন্তু সুমনা নিজেই দেখালো শেষ পর্যন্ত। সুমনা একই করেছে। ছি ছি। সুমনার চিন্তায় ছেদ পড়ল। পিসিমা ঘরে এলেন, বেশ হৈ হৈ করতে করতে। কই গো কানাইয়ের মা, তোমার কানাই দেখি। সুমনা উঠে গিয়ে প্রণাম করল। পিসিমা থাক থাক বলে একটু আশীর্বাদ সহযোগে বললেন, এসে তো শুনে অবাক। সবাই বলে সুমি আমাদের না বিয়ে কানাইয়ের মা হয়ে বসে আছে। হ্যাঁ রে, তার লেখাপড়া জলাঞ্জলি দিয়ে একটা ছানা নিয়ে এমন উন্মাদ হয়ে বসে আছিস কেন? উন্মাদী হয়ে গেছি যে পিসিমা। এত খবর জানলে আর সুমি পাগল হয়ে গেছে এই খবরটুকু জানলে না? ওমা, তোর কথাবার্তাও তো আর আগের মতো নেই দেখছি। ওরা তো ঠিকই বলেছে। পিসিমা গম্ভীর মুখে বলেন, ছোট বউ বলল সরল মনে ছেলে নিতে গেলাম, নিতে দিলে না। ওর ধারণা ছেলেকে আমরা মেরে ফেলবো। তার ধারণায় আশ্চর্য কি পিসিমা, যাকে নিয়ে সারা সংসারে অশান্তি? পিসিমা সহসা হৃদ্যতায় গলে গিয়ে বলেন, তা সেই কথাই তো বলছি বাছা। লোককে অশান্তি কেন দিচ্ছিস মা? কত লক্ষ্মী মেয়ে তুই, কত মায়া তোর শরীরে। পিসিমা, ওইটাই সমস্যার মূল। মায়া জিনিসটার এমন দোষ, সে পাত্র বাঁচতে ভুলে যায়। বুঝেছি। বাচ্চাটার ওপর মায়া পড়ে গেছে তাই বলছিস? তা অবশ্যই পড়তেই পারে। পিসিমা আরও বিগলিত হয়ে বলেন, একটা পাখি পুষলেও মানুষের মায়া পড়ে, তাই তো রক্ত মাংসের জীব। তবে তোরা এত লেখাপড়া জানা, তোদের আর কি শেখাবো? অপাত্রের মায়াটা তো কোনো কাজের কথা নয়। আজ বাদে কাল বাবা বিয়ের চেষ্টা করবে, তখন ওই ছেলের কথা প্রকাশ পেয়ে গেলে কেলেঙ্কারি আর শেষ থাকবে? হয়তো কতজনে কত আকথা কুকথা ভাববে। সুমনার মুখের রেখা তীক্ষ্ণ হয়ে ওঠে, গলার শির হয়ে ওঠে ভয়ানক একটা কিছু বলার তীব্র ইচ্ছায়। ছিঁড়ে খুঁড়ে দিতে ইচ্ছা করে পিসিমার এই ছদ্ম মমতার আবরণ, কিন্তু সংযত করে নেয় নিজেকে। চুপ করে থাকে, চেষ্টা করে চুপ করে থাকে। পিসিমার চোখে এই চেষ্টাটা ধরা পড়ে না, তাই তিনি ওষুধে কাজ হচ্ছে ভেবে বলতে থাকেন, তার থেকে বলি শোন, খুব ভালো পরামর্শ। আমার বাড়ির ঘর ঝাড়া মোছার ঝিটা দেখেছিস তো? নাম গৌরী। ভদ্রঘরের মতো চেহারা, স্বামী আছে, শাশুড়ি আছে। সে মাগে একটা ছেলে ছেলে করে কত পাগল, কত মাদুলি কবচ পরে, কত ওষুধপালা খায়, কিছুতেই কিছু হচ্ছে না। এখন বলে একটা পথে কুড়োনো ছেলেও পাই তো পারলি। ছেলেটাকে আমি নিয়ে গিয়ে তাকে পালতে দিই, কি বলিস? বরং ইচ্ছে হলে কিছু কিছু করে মাসোহারাও দিতে পারিস। আর চোখের দেখা দেখতে ইচ্ছে হলে মাঝে মাঝে। পিসিমা,
সেই তীব্র ইচ্ছার তীক্ষ্ণ প্রকাশটা আর চেষ্টা করে থামিয়ে রাখতে পারে না সুমনা। সেই ইচ্ছে ফেটে পড়ে, পিসিমা, দোহাই তোমাদের, আমার কথা তোমরা একটু কম ভেবো। আর কারো সঙ্গে ঔদ্ধত্য করবে না ভেবেছিল। সংকল্প বজায় রইল না। পিসিমা চোখ ভুরু কুঁচকে চলে গেলেন। সারাদিন আর কেউ সুমনার খোঁজ করল না। বিকেল 4টে কান্তিকুমার এলেন। অঞ্জনাকে দিয়ে বলে পাঠালেন, দিদিকে ঠিক হয়ে নিতে বলো। ঠিক হয়েছিল সুমনা। বেরিয়ে এলো। সুজাতা ওর ঘরে গিয়ে বসেছে। ভারী ভারী মুখে বলছে, কখন কি খাবে দেখিয়ে দিয়ে যাও, মাপটাপগুলো একটু বুঝিয়ে দাও। বুঝিয়ে দিয়ে এসেছে মা সুমনা। আর তারপর বাইরে বেরিয়ে সমস্ত বহি প্রকৃতির দিকে চোখ বুলিয়ে দেখে দেখে নিজে বুঝতে পারছে না কোথায় ছিল সে এতদিন। সুমনা নামক জীবটা এই পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল নাকি? কি জন্যে? বাইরে বেরিয়ে ছড়িয়ে পড়ে মন, ঘরটা ঝাপসা হয়ে আসে, নিষ্প্রাণ হয়ে যায়। এমএ না পড়লে কি হয়? সবাইকে এমএ পাশ করে? এই চিন্তাটা ধূসর হয়ে ওঠে। সহপাঠিনী বান্ধবীদের সঙ্গে দেখা হয়। সুমনা নামে যে মেয়েটা বলতে গেলে ওদের মধ্যমণি ছিল, তাকে দেখে সবাই কলকাকলিতে উচ্ছল হয়ে ওঠে। পরস্পরের মার্কশিটের স্তর বিভেদ নিয়ে আলোচনায় তৎপর হয়। তোর আর ভাবনা কি? এই প্রশ্নে মুখর হয়ে উঠেছে বান্ধবীরা। তুই তো ফার্স্ট ক্লাস পেয়েছিস। সত্যি কি করে পেলাম রে তাই ভাবছি। একেবারে আশা করিনি। যা ভুগেছি তখন। আগের সুরে আগের মতো করেই কথা বলে সুমনা। বলতে পারে। আশ্চর্য, এই হালকা সুরটা এখনো তবে আছে সুমনার ষড়যন্ত্রে। আরে রেখে দে, তুই তো পরীক্ষা না দিলেও পাশ করতিস। যা একখানা মাথা। ওরা সুমনার সেই ভয়ঙ্কর নির্বুদ্ধিতার খবর রাখে না। তাই উচ্ছ্বসিত উল্লাসে সুমনার যা একখানা মাথা তারিফ করছে। ওরা জানে না, তাই সুমনা ওদের কাছে সহজ হতে পারছে, পুরনো মূর্তিতে ঝলসে উঠতে পারছে। কান্তিকুমার মার্কশিট দেখে নেবার পর বিচলিত আনন্দে তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বসে আছেন। আর ভাবছেন, আগে হলে আগের সুমনা আর আগের সংসার থাকলে সুমনার এই কৃতিত্বের খবর নিয়ে বাড়ি ঢুকতেন কি উল্লাসের সমারোহ নিয়ে। এখন তা আর হবে না। এখন হয়তো সুমনা ঢুকবে পাথরের মতো, কান্তিকুমার ঢুকবেন অপরাধীর মতো।